আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস ক্রিকটকে সকলকে আমন্ত্রণ। নতুন বলে বাংলাদেশের পেসারদের বোলিং একেবারে দেখার মতো ছিল। আমি যে পিচ ম্যাপটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হাসান মাহমুদের বেশ কয়েকটা ডেলিভারির পিচ ম্যাপ, এবং প্রথম স্পেলে তিনি যে বলগুলো করেছিলেন, বিট করেছিলেন ব্যাটারদেরকে, সেই বলগুলোর পিচ ম্যাপ খেয়াল করে দেখবেন। ওই বলগুলোর জোনগুলো ছিল 4 থেকে 4.5 মিটারের মধ্যে। একটা দুর্দান্ত ক্যাচ জাকির হাসান নিয়েছেন তার বলে, সে উইকেটটা তিনি পেয়েছেন। কিন্তু তার বলগুলো যদি একটু আমরা বিশ্লেষণ করে দেখি যে ব্যাটাররা কীভাবে ডিসিভড হয়েছেন। মূলত ঘাসের পিচে কিভাবে বল করতে হয়, বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে 15, 16, 17 বছর পর্যন্ত বা 20 বছর পর্যন্ত যদি বলি, ওই জায়গাটা বাংলাদেশের পেস বোলাররা খুব বেশি জানতেন না। যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ওটিস গিবসন যখন বাংলাদেশের পেস বোলিংয়ের কাণ্ডারি হয়েছেন, তারপর থেকেই অ্যালান ডোনাল্ড সেটাকে ক্যারি করে নিয়ে গেছেন। এই জায়গাটা বাংলাদেশের পেস বোলারদের একটা দৃশ্যমান উন্নতির জায়গা, যে ঘাসের পিচে আপনি বল করবেন একটু সামনের লেন্থে, একটু সামনের দিকে। আবার যখন একটু ড্যাম্প কাইন্ড অফ পিচ, বা যখন যেটা আমরা বলি যে মিরপুরে যে ধরনের পিচে খেলা হয়, ওই সমস্ত পিচে আপনি একটু ব্যাক অফ দ্য লেন্থের জোনটাকে ব্যবহার করতে চাইবেন। এবং এই যে ঘাসের পিচে আপনি সামনের লেন্থে বলটাকে একটু এক্সট্রা বিট অফ এয়ার টাইম দিবেন, ব্যাটার সামনের দিকে এগিয়ে এসে আপনাকে ড্রাইভ করতে গিয়ে মুভমেন্টে বিট হবে, ওই ধরনের বলগুলো খুবই ইম্পর্টেন্ট। যেটা নতুন বলে বাংলাদেশের দুই পেসারকে আমরা দেখতে পেয়েছি, শরীফুল এবং হাসান মাহমুদ। পার্টিকুলারলি হাসান মাহমুদ কিন্তু ইনিশিয়ালি ব্যাটারদেরকে খুব প্রেশারে রেখেছিলেন, এবং লাল বলের ক্রিকেটে হাসান মাহমুদ এই টাইপের কন্ডিশনটাকে কীভাবে ইউটিলাইজ করতে পারেন সেটা একটা দেখার জায়গা ছিল। শরীফুলের ক্ষেত্রে যে বিষয়টা আমি বলবো তা হচ্ছে, শরীফুল যে বলগুলো করেছেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেক্ষেত্রে দুদিকের মুভমেন্টটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং খেয়াল করে দেখবেন যে শরীফুল উইকেট নিয়েছেন, তার বাইরে যে বলগুলো করেছেন, ব্যাটারকে বিশেষ করে বাঁহাতি ব্যাটার যখন ব্যাটিং করছিলেন খুব কনফিউজ ছিলেন। সামনের লেন্থ একটা করিডোর অফ আনসার্টেনিটি থেকে বল কোনোটা ভেতরের দিকে ঢুকছিল, কোনোটা বাইরে বেরিয়ে যাচ্ছিল, এবং ওই যে সামনের লেন্থটা ব্যাটসম্যানকে লিন ফরওয়ার্ড করা, যেটা আমরা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখেন শরীফুলের লেন্থ ম্যানেজমেন্টটা, অ্যাওয়ে সুইং করে বেরিয়ে যাচ্ছে ড্রাইভিং স্লটে, ব্যাটার ওই জায়গাটা আসলে ব্যাকফুটে না ফ্রন্ট ফুটে খানিকটা কনফিউশন, বাট অনেকাংশেই তিনি ফ্রন্ট ফুট ওরিয়েন্টেড শটে খেলতে যাবেন এবং মুভমেন্টে ডিসিভড হবেন। সো এই টাইপের উইকেটে কী ধরনের বল করতে হয়, আমার কাছে মনে হয় যে এটা একটা সামগ্রিক প্রোগ্রেস বাংলাদেশের ক্রিকেটে, এবং টেস্ট ম্যাচ ক্রিকেটে বাংলাদেশের পেস বোলারদেরকে ওই টাইপের কন্ডিশনে আমার খুব মনে আছে, খুব সম্ভবত জিম্বাবুয়ের মাটিতে একটা সিরিজ ছিল, সেই সিরিজ থেকেই আমি তাসকিন বা অন্যান্য পেস বোলারদেরকে দেখতে পাচ্ছিলাম যে ওই ঘাসের কন্ডিশনটাকে কীভাবে ব্যবহার করতে হয় বাংলাদেশের পেস বোলাররা খুব ভালো মতো সেটাকে ইউটিলাইজ করছিলেন। মেবি সেটা 2022 সালে জিম্বাবুয়ের মাটিতে যে সিরিজটা ছিল, সেই সিরিজ থেকেই খুব দৃশ্যমান এই পরিবর্তনটা আমরা দেখতে পেয়েছিলাম, যেটা অ্যালান ডোনাল্ড তখন অনেক বেশি প্রশংসিত হয়েছিলেন। যদিও এই প্রোগ্রেসটা মূলত ওটিস গিবসনের আমল থেকে আসলে শুরু করা হয়েছিল। সেটার একটা ধারাবাহিকতা অ্যালান ডোনাল্ডের সময় আমরা দেখতে পেয়েছি, এবং পরবর্তী সময়ে এখনও বাংলাদেশের পেস বোলারদের কাছ থেকে ওই পার্টিকুলার জায়গাটা দেখতে পেয়েছি। সো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যে কোন ধরনের পিচে আপনি কোন লেন্থে বোলিং করবেন। ঘাসের পিচের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে, যে বলটাকে একটু এক্সট্রা বিট অফ এয়ার টাইম দিতে হয়, একটু সামনের লেন্থটাকে ব্যবহার করতে হয় বেশি। এই জায়গায় আপনার স্টক লেন্থটা আসলে হওয়া উচিত 4 থেকে 4.5 মিটারের মধ্যে, অথবা 5 মিটার, ওই জোনটাও আপনি ব্যবহার করতে পারেন। এবং দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যে একটু সামনের লেন্থে ব্যাটারকে ডিসিভিং একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আউট করার জায়গাটা, ফলোড বাই যে 3টা উইকেট বাংলাদেশ তুলে নিতে পেরেছিল একদম প্রথম দিকে, তার মধ্যে 2টা উইকেটই কিন্তু দুর্দান্ত ক্যাচ হয়েছিল, সেটাও কিন্তু ভুলে যাওয়া চলবে না। সো টেস্ট ম্যাচ ক্রিকেটে ক্যাচ রাখতে পারাটা এটাও একটা খুব উল্লেখযোগ্য বিষয়, যেটা আমরা আনফর্চুনেটলি বাংলাদেশকে অনেক টেস্ট ম্যাচ দেখেছি যে অপোনেন্ট টিম মোমেন্টাম ক্যারি করেছে বিকজ বাংলাদেশের ক্যাচগুলো মিস হয়েছে। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে দিন শেষে পাকিস্তানের রান সংখ্যাটা যতই হোক না কেন, বাংলাদেশ নতুন বলে বেশ ভালো হ্যান্ডেল করেছে। পেস বোলাররা নতুন বলে ওই কন্ডিশনটাকে খুব ভালো মতো ইউটিলাইজ করতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। অনেকদিন পর বাংলাদেশ ক্রিকেট দল মাঠে ফিরেছে, আমরাও ক্রিকেট নিয়ে কথা বলতে পারছি। দিস ইজ এ ভেরি গুড সাইন। থ্যাংক ইউ।